আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগটি প্রিয়াঙ্কা ইভেন্টস আয়োজিত ওয়েডিং ফেস্টিভ্যাল অ্যান্ড লাইফস্টাইল এক্সপো 2024 নিয়ে। আমি সেখানে চিফ গেস্ট, ওদের ফেয়ার উদ্বোধন করব। চলে গেলাম ধানমন্ডি কনভেনশন হলে। সেখানে আয়োজকরা আমার জন্য ওয়েট করছে এবং খুব সুন্দরভাবে স্বাগতম জানালো। আর ওয়েট করছে আমার বেশ কিছু স্টুডেন্ট, ওরা বেশ আনন্দিত এবং উত্তেজিত। ওদেরকে নিয়েই আমি রওনা দিচ্ছি ভেন্যুর উদ্দেশ্যে। যেতে যেতে ভালোবাসার সেই দ্বার প্রান্তে পৌঁছে গিয়েই দেখলাম যে তারা আমার জন্য বিশেষভাবে আয়োজন করে অপেক্ষা করছে। ওরা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিল। দিস ইজ দ্য বেবি। ও আমাকে ভীষণ পছন্দ করে, ও আমার জন্য ভীষণ ওয়েট করছিল। আমি ফুলের তোড়াগুলো নিচ্ছিলাম এবং ওদের সাথে কথোপকথনের মাধ্যমে ওদের ভালোবাসাগুলো জ্ঞাপন করছিলাম। সামনে আমার সব জার্নালিস্ট, সাংবাদিক, রিপোর্টার্স ভাইরা আমার জন্য ওয়েট করছিল। এই মহেন্দ্র ক্ষণটাকে তারা ক্যামেরাবন্দি করার জন্য তাদেরকে ভালোবাসা দিচ্ছিলাম। কেচি দিয়ে এখন ফিতা কাটবো এবং উদ্বোধন করব এই ওয়েডিং ফেয়ারটি। খুব সুন্দর একটি আয়োজন তারা করেছে। এখনই আমি আপনাদেরকে পুরো ফেয়ারটি ঘুরে ঘুরে দেখাবো। কেটে ফেললাম, সবাই করতালির মাধ্যমে আমি প্রবেশ করে ফেললাম ওয়েডিং ফেয়ারে। সেখানে সবাই আমাকে চমৎকারভাবে রিসিভ করছিল, ভালোবাসা দিচ্ছিল, ফুল দিচ্ছিল, সবাই সবার ভালো লাগার কথা জানাচ্ছিল। তাদের গল্প শুনছিলাম এবং অপেক্ষা করছিলাম মেলাটি ঘুরে দেখব, সবাই স্টল ঘুরবো এবং আপনাদেরকে সবাইকে দেখাবো। এই যে আমার সব জার্নালিস্ট ভাই বোনেরা, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, যারা আমার জন্য সময় করে এসছেন এবং আমার জন্য অপেক্ষা করছিলেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। চলে গেলাম আমি শুরু থেকে প্রত্যেকটি ফেয়ারের প্রত্যেকটি স্টলে আমি সবসময় ভিজিট করি এবং তাদের সবার মন রক্ষা করি, কারণ সবাই উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা, তারা অনেক স্বপ্ন করে একটি স্টল নেয়। সে মেলার প্রধান অতিথি যদি প্রত্যেকটি স্টলে সময় না দেয় তাহলে কী করে হবে। সো আমি প্রত্যেকটি স্টলে ঘুরছিলাম। এই বাচ্চা দুটোকে দেখলেন, ওরা আমার ভীষণ ফ্যান, আমার সব ভিডিওস দেখে, ওদেরকে একটু আদর দিলাম। যাচ্ছিলাম কাপড়ের দোকান, ফুডের দোকান, ওদের সব রকমের সব কিছুই ওখানে ব্যবস্থা ছিল, কেকের দোকান থেকে শুরু করে। আমি আবার একটা মিরর দেখছিলাম, সেখান থেকে এই যে দেখতে পাচ্ছিলাম পুরোনো দিনের সেই ব্লক, বাটিক, চুনরি, যেগুলো আমার ভীষণ পছন্দ। অনেক অ্যাক্সেসরিজ, জুয়েলারি, সব কিছু মিলিয়েই। সাথে সাথে সবাই অনেকেই ক্যামেরা বন্দি করছিল। ক্যামেরাম্যান, জার্নালিস্টরা তো ছিলই, তাছাড়া প্রত্যেকটি স্টলে সবাই লাইভে চলে গিয়েছিল। সো তাদের সবার ভিডিওগুলো হচ্ছে। সো আপনারা তাদের পেজগুলোতেও এটা পুরোটা দেখতে পাবেন। সো আমি এদের প্রত্যেকটা জিনিসের একটু দাম দর জেনে দিচ্ছিলাম, যাতে পাবলিক সেটা জানে এবং কিনতে সহজ হয়। বাজেট ফ্রেন্ডলি যে কোনো জিনিস স্টুডেন্ট বা যারা একটু সামর্থ্য কম তাদের জন্য যেন সহজ হয়, সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। একটা বেঙ্গলি ফুডের টোটাল একটা খুব সুন্দর স্টল এটি। ওরা আমাকে খুব সুন্দর করে ওদের একটা মেয়োনিজের স্যান্ডউইচ আমাকে খেতে দিল, খুব ভালো, খুবই টেস্টি। এবং ওরা খুব সুন্দর একটি গিফট বক্স আমাকে দিয়েছে। এটা আমি আপনাদের আলাদা একটি ভিডিওতে দেখাবো, এটা নিয়ে আমার আলাদা একটা পোস্ট হবে। সো সেটা দেখতে দেখতে আমি এরপরে চলে গেলাম আস্তে আস্তে করে আরও শাল, চাদর, কুশন থেকে শুরু করে পাকিস্তানি ড্রেস থেকে শুরু করে সব কিছু, প্রত্যেকটি আলাদা আলাদা দোকান আছে এবং প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর ছিল। অনেক ইউনিক জিনিস আমি সেখানে গিয়ে দেখতে পেয়েছি। উইন্টার চলে এসছে, তাই একটা মজাদার শাল পেলাম, সাথে কিছু পেইন্টিংস, চশমা, রঙিন চশমা, সানগ্লাসগুলো খুব পেইন্টেড করা। প্রত্যেকটা জিনিসই খুব মজাদার, মেলা যাকে বলে আর কি। হ্যাঁ, এবার একটু পারফিউম দেখছিলাম, ওদের পারফিউম আমাকে টেস্ট করা ছিল, খুবই চমৎকার চমৎকার সব পারফিউম। এই যে সাথে সাথে এখন চলে আসলাম, আমাকে বেশ কিছু ভিডিও বাইট দিতে হবে। সাংবাদিক ভাইয়েরা বিশাল সময় ধরে অপেক্ষা করছে, তাদেরকে কতক্ষণ আর বসিয়ে রাখা যায়। চলে আসলাম মেলা সম্পর্কে বলার জন্য। অবশ্য মেলা সম্পর্কের চেয়ে ওরা আমার পার্সোনাল প্রশ্নগুলোই বেশি করেছে, তাদের সবার মাথা ব্যথা আমার বিয়ে নিয়ে। সো এই টোটাল বিষয়টাকে নিয়ে আমি খুব সুন্দর করে ওদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম এবং সবাই বেশ আনন্দিত এবং মজা পাচ্ছিল সেই প্রশ্নের উত্তরগুলো। অলরেডি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এবং দেখলাম যে বেশ ভালো ভিউ হচ্ছে এবং সবাই খুব ভিডিওগুলোকে দেখছে। যাই হোক, এই ইন্টারভিউগুলো সবসময় আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ এই ইন্টারভিউগুলো নিতে এরা অনেক কষ্ট করে এক এক জায়গা থেকে আসে। এরা আমাদেরকে ক্যাপচার করে, আমাদেরকে দর্শকদের পর্যন্ত নেয়, আমাদের নিউজগুলোকে জায়গা মতো এভরি ডে আপডেট করে দেয়। সো ওদের কারণেই কিন্তু আজকে আমরা। সো ওদেরকে আমি সবসময় অনেক বেশি ভালোবাসি এবং সবসময় বেশি প্রায়োরিটি দেই। আমার পাশে সায়মা এবং প্রিয়াঙ্কা দুজনই কথা বলছিল, ওদের কথাগুলো আমি শুনছিলাম। আমি মেলা সম্পর্কে খুব সুন্দর একটা গুড রিভিউ দিলাম এবং ওদের সাহসিকতার পরিচয় দিলাম, ভাবা দিলাম। ওরা খুব সুন্দর ভালোবেসে এত সুন্দর একটি মেলা করেছে।
এরপর চলে গেলাম কেক কাটা পর্বে। আমাকে দিয়ে ওরা কেক কাটলো এবং আমাকে খুব সুন্দরভাবে বাকি স্টলগুলোকে শেষ করতে হবে। খুব সুন্দর একটি গিফট পেলাম একটি স্টল থেকে। আমাকে খুব সুন্দর একটা স্লিপিং ড্রেস গিফট করলো। এরপর ওদের প্রত্যেকটি দোকানে বসে বসে আমি একটু মজা করে রান্না করে দেখাচ্ছিলাম এবং ওদের প্রত্যেকটা ফুড টেস্ট করছিলাম, যারা ওরা পেজের ওনাররা, যাতে ফুটেজ পায় এবং তারা তাদের পেজে আপলোড করতে পারে। এবং আমি ওদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি। আমি চটপটি, ফুচকা, হালিম যা যা পছন্দ করি সবই টেস্ট করছিলাম। আমাকে একটি সম্মাননা দেওয়া হলো। প্রিয়াঙ্কা আপুকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি ক্রেস্ট আমাকে দেয়া হলো, যে আমার একটা ব্যানার এবং আমার একটা ক্রেস্ট, ছবিটা আমার ভীষণ পছন্দের। ওরা খুব সুন্দরভাবে আমাকে দিল। অনুষ্ঠানটি শেষ করলাম আমার ভিডিওগ্রাফারের একটি ফটোশ্যুটের মাধ্যমে, কারণ আমার এই ড্রেসটির কিছু ছবি ভিডিও লাগবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা ইভেন্টসকে, ধন্যবাদ এত সুন্দর ফেয়ারের আয়োজন করার জন্য এবং আমাকে সম্মানিত করার জন্য। আল্লাহ